এটা কার ডিজাইন? সুজন, দুর্জয়, এটা তাহলে লিটনের কই? না, আপনি থ্রিডির কথা বলি না, থ্রিডি হোক বা টুডি হোক, যে কাজটা করছেন সেটার কথা বলছি। যে কাজটা করছেন সেটাই পাঠাইতে হবে। আপনি টুডি করেন বা থ্রিডি করেন। আপনারও কি নাম আপনার? হ্যাঁ, মুস্তাফিজুর, মুশফিকুর। আচ্ছা, মুশফিকুর। আপনিও অ্যাড হবেন, অ্যাড হওয়ার পরে ইয়া দিয়ে দিবেন, ডিজাইন দিয়ে দিবেন গ্রুপে। এটা কার ডিজাইন? মিজান করছে। মিজান কি লিটন চিনে? দেখে নাই, চিনে অল্প সময় দেখছেন। আচ্ছা, যতটুকুই করছে ডিজাইনটা সুন্দর হয়েছে, আর কাজের মানটাও ভালো হয়েছে। হয়েছে কি না? ভালো হয়েছে। তাহলে নিচেরটা হলো দুর্জয়, উপরেরটা হলো সুজন। সেভ দিলাম কোনটা? সুজন, দুর্জয়, কি নাম দেওয়া এখানে? 3D4 3D4 এটা 18তে করা। এটা হলো 3D2, মানে ওই খাটের আরেকটা। এটা কি? এটা আজকের। এখানে কিন্তু বেশি স্লোপ হয়ে গেছে, বেশি ডাউন হয়ে গেছে এই জায়গায়। কোন বল? এইটা? আচ্ছা, বল তোমাকে তো এখনো বল দেখাই নাই। দেখাইছি বল? ওরকম ভাবে দেখাই নাই। ডিজাইনে দেখলে তুমি 2 দিন না 3 দিন। আজকে সব কয় দিন? আজকে 3D কাজ তোমার 3 দিন। তাহলে আজকে সহ যদি তোমার 3D কাজ 3 দিনের হয়, তো 3 দিনে তুমি বলটা সঠিকভাবে দেখো নি। কারণ বলটা হলো কি, যারা 8 দিন 10 দিন কাজ করবে তাদেরকে কিন্তু এই বলটা দেখানো হয়। বল আমি দেখাইছিলাম ঠিক, কিন্তু ওইভাবে দেখাই নাই। আমি জানিও যে মাথায় ঢুকবে না। আর এখানে একটু সমস্যা হয়েছে জেটের, এগুলো খেয়াল করতে হবে। যখন যে কাজটা করবে সাথে সাথে এটা খেয়াল করতে হবে। এটাও কিন্তু এইভাবে স্লো হয়ে ভিতরে ঢুকবে, ঠিক আছে? মিস্ত্রিরা যখন কাজ করে একটা চিন্তা করে করে কিন্তু কাজ করতে হয়, হুট করে কাজ করা যায় না। চিন্তা করে কাজ করলে কাজের মান ভালো হয়। মিস্ত্রিরা যখন কাজ করে তখন কি করে, এটা আস্তে আস্তে বাটাল দিয়ে স্লোপ করতে করতে এটা কিন্তু ভিতরে নিয়ে নেয়, একদম ভিতরে। অর্থাৎ কি বোঝা? কোনটা গোল নিতে হবে? গোল ক্রুসিশন? না, গোল ক্রুসিশনে তোমার দরকার নেই। যেমন তুমি এটাতে গোল ক্রুসিশন ব্যবহার করছো প্রথমে, তারপর কি এটা, ঠিক আছে? আচ্ছা, হোক, সমস্যা নাই, ওটা চলবে। এখানে কিন্তু পাতার শেপটা ঠিক নেই, দেখো খেয়াল করো। হ্যাঁ, এই যে ডালটা শেপটা ঠিক নেই। তারপর এটা আবার কি হয়েছে, এখান থেকে আবার আলাদা হয়ে গেছে, আর এখানে আবার ট্যাপ পড়ছে এই জায়গায়। এটা কি করতে হবে, এই দিক থেকে নিয়ে এসে এইদিকে মিলাই দিতে হবে। মানে বোঝা যেন যায় যে একটা ডাল এখান থেকে এটা চলে আসছে, আবার এখান থেকে এটা চলে আসছে, এরকম যেন বোঝা যায়, ঠিক আছে? তারপর বলটা মিস্টেক, তাহলে কটা হলো? একটা, দুইটা, আর এখানে একটু বাঁকা আছে, 3টা। আর এই জায়গায় একটু সমস্যা আছে, জেটটা সঠিক ব্যবহার হয়নি, ঠিক আছে? এখানেও কিন্তু একই সমস্যা আছে। এই যে জেট কিন্তু এটা দেখো, এখানে খেয়াল করো, এই পাতাটা বোঝা যাচ্ছে যে এটা ভিতর থেকে চলে আসছে, আর এই পাতাটা বোঝা যাচ্ছে কি অর্ধেক থেকে চলে আসছে, মিডল থেকে চলে আসছে। তার মানে কি, এটার শরীরের মাঝখানের অংশ থেকে চলে আসছে। এরকম করা যাবে না। তাহলে কি করতে হবে, যেখানে একটা ডিজাইনের নিচ দিয়ে একটা ডিজাইন যাবে সেখানে জেটটা অবশ্যই স্লোপ থাকতে হবে, একদম স্লোপ।
কার ডিজাইন? এটা সুজন নাকি? সুজনের। ধন্যবাদ সুজন, মোটামুটি অনেক সুন্দর হয়েছে। 3 দিনে তোমার যে যতটুকু কাজ করছো সুন্দর হয়েছে মোটামুটি। এই যে এখানে জেটের ব্যবহারের ভুল আছে। তারপর আমরা এই ডিজাইনটাতে আরও ভিন্ন ভিন্ন ক্রোসেশন ইউজ করতে পারি, ঠিক আছে? তো তোমার হয়েছে তো তুমি এখানে ডিজাইন পাঠাইছো গ্রুপে? হ্যাঁ, পাঠাইতে হবে। তো তোমার ডিজাইন না পাঠাইলে আমি ভুলগুলো সংশোধন করব কিভাবে? যেমন এখানে যে ডিজাইনগুলো করা হয়েছে এটার মধ্যে পরিপূর্ণ অন্য অন্য ডিজাইনার যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে মোটামুটি ঠিকঠাক আছে, ঠিক আছে? অন্য অন্য ডিজাইনার যারা আছে, যেমন আমরা ইতিপূর্বে যে ডিজাইনটা কিনে নিয়েছিলাম, কেনার পরে কিন্তু আমরা এই ডিজাইনটা করা শুরু করছি, ওই ডিজাইনটার থেকে এই ডিজাইনটা শতগুণ ভালো আছে। তো শতগুণ যদি ভালো থাকে তাহলে আমার শুধুমাত্র কয়েক জায়গায় ভুল আছে, এই ভুলগুলো সংশোধন করতে হবে। আর এই ভুলগুলো ধরার মানে কি? সংশোধন করে নেওয়া। আবার ভুল কিন্তু বারবার চলতেই থাকবে তা না, কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা কিন্তু না। একটা কাজ একবার দেখবো, সেই কাজটা যত জায়গায় থাকবে একই রকম। এই একটা ডিজাইন একরকম থাকবে, একটা ডিজাইন আরেকরকম থাকবে তা না কিন্তু। তো এখানে কিন্তু সবগুলো পাতায় কিন্তু ভিতর দিকে চলে আসছে, একটা পাতায় উপর দিকে। তার মানে কি এটা কি মানে চোখে পড়ে নাই নাকি বুঝতে পারি নাই? কোনটা বুঝতে পারি নাই? চোখে পড়ছে ঠিক, বুঝতে পারো নাই। তো এটা বুঝতে না পারার কয়েকটা কারণ থাকে। একটা কারণ হলো কাজ না বোঝা, এটা একটা কারণ। আর একটা কারণ হলো কি, যে কাজ করার সময় কানে মোবাইল থাকা, কানে হেডফোন থাকা। আরেকটা কাজ হলো কাজ করার সময় কিস্তির চিন্তা মাথায় রাখা। এই কয়েকটা কারণেই কিন্তু মানুষের কি কাজ করতেছি মানে কি করতেছি নিজেও জানি না, এই ভুলগুলো হয় কিন্তু কয়েকটা কারণেই। এর জন্য কী করতে হবে? কাজের সময় ফুল অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? আমরা যখন কাজ করব ফুল অ্যাক্টিভ থাকবো কাজে, তাহলে কোথায় একটা ছোট্ট একটু ডাউন হয়েছে, ডাউন বেশি হলো নাকি কম হলো সব স্পষ্ট আমরা বুঝতে পারবো। আর যদি কোনো চিন্তার প্রয়োজন হয়, যে আমাকে একটু চিন্তা করা লাগতেছে, প্রয়োজনে 2-1 কামলা নাও, আর অবসর সময়ে নাও, শুয়ে চিন্তা করো বালিশে মাথা রেখে। কিন্তু কাজের সময় কখনো একদম ব্রেইন একদম ফ্রেশ রাখতে হবে, একদম ফ্রেশ। তো নতুন অবস্থায় যতটুকু করছো সন্তুষ্টজনক। এবার লিটনেরটা আমি দেখলাম না, দুর্জয়টা আমি দেখলাম না। আচ্ছা দুর্জয় তুমি ততক্ষণ পর্যন্ত পাঠাও, আমরা দেখি তোমার শীটটা, তোমার ডিজাইনটাও দেখি। আর লিটনেরটাও পাঠান। হ্যাঁ 2-1 পাতা করছেন, সেই 2-1 পাতাই তো দেখবো। আমি বলি নাই যে আপনি পুরো ডিজাইনটা করেন। আচ্ছা ততক্ষণ পর্যন্ত আমরা এই বলটা সম্বন্ধে একটু মাথা ঘামাই। হ্যাঁ, এই বল কিন্তু কোথা থেকে আসবে? এখান থেকে এই পর্যন্ত আসছে। আবার এটা কোথা থেকে আসবে? এটাও কিন্তু ঘুরতে এটাও এখান থেকে ঘুরতে এখানে আসবে। তারপর এখান থেকে মিডলের থেকে একটু নিচে, অর্থাৎ কি আমি এই যে ড্রয়িংটা যেটা আছে, এই ড্রয়িংটা যেখানে রাখছি তার সমান বরাবর, একদম বরাবর মিডল থেকে একটু নিচে, মানে সেন্টার এটা তার থেকে একটু নিচে। তাহলে কি হবে? আমার এই যে জায়গাটা যেটা আছে এই জায়গাটা কিন্তু মিলে যাবে, ঠিক আছে? তো বল আমরা একবারেই যখন বল নিয়ে বসবো তখন বলেই দেখবো, ঠিক আছে? যাও নিয়ে এসো, পাঠাও, চালু করে পাঠাও, তোমাদের ডিজাইন দেখবো। আচ্ছা এটা ঠিক করে নিও। তা এখন দেখো তুমি যতটুকু যে ডিজাইনটাই করছো না কেন খুবই সুন্দর হয়েছে। মোটামুটি 3 দিনের যে কাজটা তুলনামূলক সুন্দর হয়েছে কি না 3 দিনে? হ্যাঁ কি নাম জানি? মুশফিকুর রহমান। যাই হোক, কি খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় মুশফিকুর রহমান। হোক, আপনি দুশ্চিন্তা করবেন না, মাথায় কোনো দুশ্চিন্তা রাখা যাবে না যে সময়গুলো অন্য ট্রেনিং সেন্টারে নষ্ট করছেন। হ্যাঁ, এই সময়গুলোর জন্য একটা অনুতপ্ত হবেন বা ফালতু একটা টেনশন করবেন, এটা করা যাবে না। আল্লাহ আপনাকে আমার এখানে নিয়ে আসছে, সন্তুষ্ট হন, শুকরিয়া আদায় করেন, নিশ্চিত এখান থেকে কাজ শিখে যাবেন। আগের ফালতু টেনশন করা যাবে না, কারণ অধিকাংশ শুধু আপনি না, আমার এখানে আমরা তো নাম বলাটা ঠিক না, কোনো কোম্পানিকে ইন্ডিকেট করা ঠিক না, কিন্তু অনেক কোম্পানি, এমন কোনো কোম্পানি নেই যে কোম্পানির থেকে স্টুডেন্ট আমার এখানে আসে নাই। অনেক কোম্পানির থেকে স্টুডেন্ট আমার এখানে আসছে, আবার নতুন করে কাজ শিখে চলে গেছে। কোনো কোম্পানির নাম বলি না, শুধু আপনি না। এর জন্যে ওগুলো ফালতু টেনশন, ওগুলো করা যাবে না। যা শিখেছেন আপাতত সব ভুলে যান। আমাদের রুলসে কাজ করবেন,
আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের রুলসে কাজ করবেন, ঠিক আছে? আমরা যেমন ওপেনে, আমরা যেমন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা ওপেনে কথা বলি, এরকমভাবে যে কোনো জায়গাতে আপনি যে একদম সেরকম সাহস নিয়ে কথা মানে কাজ করবেন, অহংকার করে না, আবার কাউকে ছোটো করে না, সাহস নিয়ে কাজ করবেন, তাহলে কোনো কাজে ভুল হবে না, আর কেউ আপনাকে হেও করতে পারবে না এত সহজে। এই জায়গাটা সমস্যা ছিল কিন্তু কালকের অ্যাড ছিল, অথবা কি জেটের সমস্যা ছিল, তাই না? এখানে জেটের সমস্যা ছিল অথবা অ্যাড করা ছিল, দুটার একটা হতে পারে, তাই না? তো আমরা ধরে নেই এখানে জেটের সমস্যা ছিল। অ্যাড করা যদি থাকে তাহলে কিন্তু এটা কার ডিজাইন চলে আসলো? দুর্জয়। আচ্ছা, অ্যাড করা যদি থাকে তাহলে কিন্তু ওই বাইরের অংশগুলো কালো হয়ে যাবে, ঠিক আছে? তো কালকে কিন্তু আমাদের একটা 3D কাজ করা হয়েছিল, এর পূর্বে ওই ডিজাইনটা আলোচনা করলে ভুলগুলো সংশোধন হবে। নতুন অবস্থায় সবারই একই ভুল হয়। এই পুরো ডিজাইনটাকে আমি টুলপাত দিলাম, আর ডিজাইনের ফাইলটা ছিল অন্য কারো কাছ থেকে কিনে নেওয়া, যে সময়টা আমি দোকানে আমি ছিলাম না, এই জন্য অন্য কারো কাছ থেকে ফাইলটা কিনে নিয়েছে। কিন্তু কাস্টমারে আমাকে রিপোর্ট দিল, কাস্টমারে 3D কাজ করতে একেবারে অপারগ। কারণটা হলো, খুব মনোযোগ দিয়ে শুনবে, পুরো ডিজাইনটাকে আমরা ডিপ দিলাম কত, হাইট দিলাম কত, 12 মিলি হাইট দিলাম। আচ্ছা, 12 মিলি হাইট দিলাম, কিন্তু আমার এখন এই ডিজাইনটা টুলপাত করার পরে যখন মেশিনে কাটলো, তখন কাঠ থেকে মিনিমাম 5 মিলি ডাউন হয়ে গেল। কাঠ থেকে কি হলো? মিনিমাম 5 মিলি ডাউন হয়ে গেল। এর কারণ হয় কি, যে কোনো এক জায়গায় তোমার এইরকম অ্যাড হয়েছে। তাহলে কি হবে, যদি ধরো মানে উদাহরণ হিসাবে বলি যে এই জায়গাটায় তোমার অ্যাড হয়েছে, তো সারা জায়গায় তুমি 12 মিলি করলে, আর এখানে হয়ে গেছে তোমার 18 মিলি, অথবা এখানে হয়ে গেছে তোমার 14 মিলি, এরকম। মানে এখানে যেমন কালকে দেখছিলে, সরাসরি দেখছিলে কি না? তো কত মিলি ছিল তো কালকে তোমার? না, ইঞ্চিতে যেটা ছিল সেটার হিসাব আলাদা। ওই 14 মিলি না 15 মিলি ছিল। পরে ডিজাইন করলে তুমি কত মিলি? 11 মিলি, 10 মিলি ডিজাইন করলে, আর ডিজাইনটা হয়ে গেল তোমার 11.5 মিলি। তো ওটা হতে পারতো 15.5 মিলি, হতে পারতো 20 মিলি। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে যে যেমন তুমি এই ডিজাইনটা ভুলক্রমে মার্জাই বা হাইস্ট না করে অ্যাড করে ফেলেছো। তো অ্যাড করে ফেলার মানে কি, এখান থেকে এই ডিজাইনটা হলো কি তোমার 12 মিলি, আবার এই ডিজাইনটা হলো 12 মিলি, তাহলে কত মিলি হইতে পারে এখানে? 24 মিলি। মূল ডিজাইনটা তখন শো করবে 24 মিলি, কিন্তু তুমি নিজে জানো যে তুমি ডিজাইনটা করেছো হলো 12 মিলি, কিন্তু এখানে অটোমেটিকভাবে 24 মিলি হয়ে গেছে। আবার 24 মিলি হইতে পারে, বা তার থেকে একটু কম হইতে পারে। এবার তুমি যখন এই ডিজাইনটাকে তুমি কাটবে, মেশিনে যখন কাটবে, তখন কি হবে, 24 মিলির 12 মিলি, অর্থাৎ 12 মিলি বা 10 মিলি কাটার পর এই ডিজাইনটা কাটা শুরু হবে। অর্থাৎ কাট থেকে প্রায় মোটামুটি 10 থেকে 12 মিলি ডাউন হওয়ার পরে ডিজাইনটা হবে। তার মানে কি, কাটটা ড্যামেজ, ঠিক আছে? এটা করা যাবে না, তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তুমি যখন টুলপাত করবে তখন তোমাকে খেয়াল করতে হবে তুমি মূল হার্ট দিয়েছিলে কত, 10 মিলি, তো এখানে আসলে 10 মিলি আছে কি না এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। যদি দেখা যাচ্ছে এখান থেকে 10 মিলির বেশি আছে, তার মানে তোমার ডিজাইনটা কোথাও না কোথাও ভুল হয়ে গেছে, কারণ তুমি বেশি তো দেও নেই, তুমি সবগুলাই 10 মিলি করে করছো, ঠিক আছে? তো এখানে বেশি হওয়ার মানে কোথাও না কোথাও অ্যাড হয়েছে, তখন তোমাকে ওই ডিজাইনটা চালানো যাবে না। ওই ডিজাইনটাকে ভুলগুলো খুঁজে বার করতে হবে, সংশোধন করতে হবে। যেমন আমি এখানে যদি আমি তোমাকে দেখাই, এই ডিজাইনটাকে দেখাই, কোনো একটা ডিজাইন একটার উপরে আরেকটা উঠে গেছে, যেমন এটার উপরে আরেকটা উঠে গেছে, তাহলে আমি এটাকে দেখাই। আর এই ভাঁজগুলো কিন্তু সুন্দর হয় না, এই যেমন এই ভাঁজটাকে আরও রাউন্ড করতে হবে, এগুলো রাউন্ড করতে হবে আরও, তবেই ডিজাইন তোমার সুন্দর দেখা যাবে। 3Dতে তেমন কিন্তু এগুলোর প্রভাব পড়ে না, 2Dর ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবেই ধরা পড়ে। তাহলে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর টুল শেপে গেলাম, এখানে আমি ভুলক্রমে জেড দেই নাই, জেডও দেই নাই, আবার প্রসেশন দিয়েছি, অ্যাড করে ফেলেছি। হতে পারে দুইটা ভুল বা একটা ভুল। জেড দিলাম না,
দেখো তোমার কিন্তু ডিজাইন এখন বাকি অংশগুলো কালো হয়ে গেছে, আর এটা কিন্তু অ্যাড করা আছে, আর হাইটটা অনেক বেশি, তো আমরা এখনও হাইট দেইনি। স্কেল ফাইনাল হাইট কত মিলি ছিল এটা? 10 মিলি। তাহলে 10 মিলি দিয়ে দেই। 10 মিলি দেওয়ার পর এখন যদি আমি এটাকে অ্যাড করি, দেখো পুরো খাটটা জুড়ে শুধুমাত্র এই জায়গাটা তোমার হাইট বেশি হবে। আমি অ্যাড করার পরে অ্যাপ্লাই করে ফেললাম, ভুলক্রমে এটা হয়ে গেল, কিন্তু তুমি বুঝতে পারলে না। তখন কি হবে, এখানে কত মিলি হাইটটা দেখি আমি, কত মিলি চলে এসছে এখানে? প্রায় 20 মিলি, প্রায় 20 মিলি চলে এসেছে। কিন্তু তুমি জানো এখানে 10 মিলি ডিজাইনের হাইট দেওয়া আছে, তাহলে 20 মিলি হওয়ার তো কোনো কারণেই নেই, কিন্তু কালো হয়ে গেছে, তুমি সেটা বুঝতে পারো নি। তারপরে এই ডিজাইনটাকে চালাই দিলে এই এতটুকু কাঠ শুধুমাত্র 20 মিলি থাকবে, আর বাকিগুলো কি 10 মিলি ডাউন থাকবে, কাঠ থেকে 10 মিলি ডাউন থাকবে, তোমার ডিজাইনটা ড্যামেজ হয়ে যাবে। এর জন্যে অ্যাড, মার্জাই, হাইয়েস্ট এগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়েকটা ভুল ছিল, ঠিক আছে, আমরা অবশ্যই সেই ভুলগুলো সংশোধন করে নেব। তারপর এটা, এই যে দেখো তোমার এটা বেশি ডাউন হয়ে গেছে, অনেক বেশি। কোনটা জেড ব্যবহার করছিল এখানে? এই দুটার মধ্যে একটা, অন্যটা ব্যবহার করছিল, এই কারণে বেশি স্লো হয়ে গেছে, বেশি ডাউন হয়ে গেছে। এটা এতটা ডাউন থাকবে না, শুধুমাত্র ডাউনটা থাকবে কোথা থেকে, এই জায়গার থেকে এই পর্যন্ত, এতটুকু জায়গা ডাউন থাকবে, তারপর পুরোটাকে বাসানোই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আজকে কিন্তু মূলত আমরা 2D কাজ করার জন্য বা 3D কাজ করার জন্য কিন্তু আমরা এখানে বসি নাই, ঠিক আছে। আমরা শুধুমাত্র কাজটা দেখলাম আর ভুলগুলো সংশোধন করে নিয়ে নেব। আচ্ছা, এবার আমরা যাব হলো কার কাজ? দুর্জয়ের কাজে। আচ্ছা, লিটনেরটা যেহেতু শর্টকাট আছে, ছোটো আছে, তাহলে লিটনেরটা আগে নিয়েই। কি লেখা আছে? 3D2। থ্রিডি টু 18তেই 8-এ কাজ কিন্তু 8-18 দুটাতেই সমানভাবে করতে হবে, কোনোটাতেই যেন নার্ভাস ফিল না হয়, মানে আমি এটা বুঝি না, এটা একটু কম বুঝি, ওটা একটু বেশি বুঝি, এরকম যেন না হয়। দুটাই সমান সমান, কিন্তু কাজ করার ক্ষেত্রে আমাদের 8টা হলো বেস্ট, সব কাজেই না। 3Dর ক্ষেত্রে 8টা কিন্তু বেস্ট, তবে সব কাজেই না, কিছু কিছু ক্ষেত্রে আছে যে 18টা কিন্তু আমাকে কাজে লাগাইতে হয়। যখন আমি ব্লক কপি বা রোটেট কপি করতে চাই, তখন কিন্তু আমাকে 18-র মধ্যে অনেক ফেসিলিটি ভালো আছে, ঠিক আছে। তো যেগুলো ভালো, যেগুলো সুবিধা, সেগুলো আমরা কি করব? 18তে করব, আর বাকি সব কোথায় করব? 8-এ করব, কারণ 8-এর ইন্টারফেসটা খুব সুন্দর দেখা যায়, একদম ঝকঝকা, আর এখানে সুন্দরভাবে বোঝা যায়, ঠিক আছে, স্মুথ হয় ভালো, এত হিবি জিবি না, আর এখানে মানে তো ইয়াটা স্লো কম করে, ঠিক আছে। হ্যাঁ, ডাইরেক্ট কাটে অনেক সুবিধা আছে, ওটারও সুবিধা আছে, এটারও সুবিধা আছে। যেহেতু আমরা প্রতিযোগিতামূলক কাজ করব, আমি যখন কাজ করেছিলাম তখন অনেকেই তাজ্জব হয়েছিল, এটা অহংকারের কথা নয়, অনেকেই তাজ্জব হয়েছিল, বলছিল যে আপনি এত তাড়াতাড়ি কীভাবে এত ডিজাইন করেন, কীভাবে এত তাড়াতাড়ি ডিজাইন করেন 3D ডিজাইন। কেউ আছে আমার পার্শ্ববর্তী দোকানদার যারা ছিল, তারা ওই একটা দরজায় একদিন মানে সকালবেলা শুরু করে 3D 2D, তারপর সন্ধ্যা হয় 3D শেষ হয়, তারপর আবার সন্ধ্যার পর থেকে শুরু করে 3D করা, ঠিক আছে। আর আমি যদি মনে করি যে একটা দরজা সিম্পলের মধ্যে, খুব গর্জিয়াস না, সিম্পলের মধ্যে একটা দরজা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে 2D আঁকাতেই শুধুমাত্র যে আমার সময়টা লাগবে, 3D করতে সময় লাগবে না, শুধুমাত্র 2Dটা করতে আমার সময় লাগবে একটু, আর 3D করতে একেবারেই সময় লাগবে না, ঠিক আছে। কারণটা কি, আমি যখন যেটা প্রয়োজন মনে করি, এখন প্রয়োজন মনে করতে 8-এ কাজ করে 8-এ কাজ করতেছি, আবার দেখতেছি এটা কাজ করতে আমার 8-এ সময় লাগবে বেশি, তখন 18তে চলে যাই। আমি দুটাতেই সমানভাবে কাজ করি, ঠিক আছে। তো সবাইকে দুটাতেই সমানভাবে কাজ করতে হবে, মানে বলা যাবে না এটা যে আমি এটা কম বুঝি বা ওটা বেশি বুঝি, এরকম কিছু বলা যাবে না, দুটাতেই সমান, ঠিক আছে। যে কোনো মুহূর্তে যদি সাবজেক্ট দুটা থাকে, যে কোনো মুহূর্তে যে কোনোটার প্রশ্ন আসতে পারে, যে কোনো টুলসের প্রশ্ন আসতে পারে, প্রস্তুত থাকতে হবে, দুটাই যেন সমান, ঠিক আছে। আর কাজ যখন আমরা বুঝবো, না বুঝার কিছু আছে, নতুন জানেন মুশফিকুর রহমান, এখানে না বুঝার কিছু আছে 18তে, আমরা 8-এ
ড্রয়িং করে কি দিয়ে ক্রিয়েট পলিলাইন 2D ধারণা আছে। তার মানে এখানে আমার সব কিছুই কিন্তু আছে। আমি খেয়াল করব কি যে এখানে টুলসগুলোর নাম কি কি, এখানে টুলসগুলোর নাম কি কি, এখানে কি কি নামে আছে, আমি যেটা দিয়ে কাজ করতেছি সেটার নাম কি। এখন আইকনটা দেখতে হয়তো বা ব্যতিক্রম থাকতে পারে, নামটা কি আমি সেটা খেয়াল করব। তো ওই নামে এখানে আমি খুঁজবো। যেমন আমরা কি 3D কোথায় কী দিয়ে করলাম, টু রেল সুইপ, তো এখানে আছে কি না টু রেল সুইপ, ঠিক আছে। তারপর আমি যেটা হাইটটাকে ইয়া করলাম, চেক দিলাম, 3Dর হাইট যেটাকে চেক দিলাম, তো কি লেখা ছিল এখানে, এখানে লেখা ছিল স্কেল রিলিফ, স্কেল রিলিফ, শুধুমাত্র স্কেল রিলিফ উপরে লেখা আছে। আর এখানে কি লেখা আছে আমরা সে খেয়াল করি, এখানে যদি আমি যাই তাহলে এখানে লেখা আছে হলো স্কেল রিলিফ হাইট, অর্থাৎ কি এখানে বুঝেই দিয়েছে, এখানে কোনো চাইনিজ ভাষা বা অন্য কোনো ভাষা ইউজ করে নাই, বলেছে স্কেল রিলিফ হাইট, অর্থাৎ কি আমার হাইটটা কতটুকু আছে, আমার ডিজাইন হাইটটা কতটুকু আছে, ঠিক আছে। তারপর এখানে কি আছে সেভ রিলিফ, হ্যাঁ পেস্ট রিলিফ ফ্রম ফাইল, অর্থাৎ কি কোনো রিলিফকে নিয়ে এসে পেস্ট করে দিয়ে দিব। তারপর এখানে রিসেট, অর্থাৎ কি ওই কোনো 3Dকে 0 করে দেওয়া। তারপর এখানে আছে স্মুথ রিলিফ, তো ওখানেও কিন্তু স্মুথ রিলিফ আছে, অন্য কোনো নাম নেই, ঠিক আছে। তারপর এখানে আছে টেক্সচার, টেক্সচারটা ওখানে ভিন্ন রকম আইকনটা থাকতে পারে, কিন্তু নামটা কি টেক্সচারেই থাকবে। আছে কি থাকবে কি না দেখি আমরা একটু খেয়াল করে, এখানে টেক্সচার আছে কি না, এটা কি লেখা আছে, কি লেখা আছে টেক্সচার, টেক্সচার কোথায় গেল টেক্সচার, এই যে টেক্সচার, আচ্ছা কি লেখা আছে টেক্সচার রিলিফ। তো ওটা দেখতে আর এটা দেখতে কিন্তু ভিন্ন রকম আছে, কিন্তু নামও এক কাজও এক, ঠিক আছে, ভিন্ন থাকতে পারে। তো আমরা যখন কাজ করব, আমি কি দিয়ে কাজ করি, যেমন আমি স্ক্লাপটিং, এখানে কি আছে স্ক্লাপটিং, যেটা স্মুথ করার জন্য, আর ওখানে স্মুথ করার জন্য কি স্ক্লাপটিং নাই। তো আমি যখন একটা কাজ করব, কাজ করার সময় কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি এখন কি করব, এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, যে আমি এখন কি করব, এটা কিন্তু আগে মাথায় ঢুকাইতে হবে, তাহলে তার পরবর্তী স্টেপ আমি খুঁজে পাবো। এখন আমি কি করব, আমি ঢাকা যাব, তাহলে বাস স্ট্যান্ড খুঁজে পাবো। এখন আমি একটা কাঠ দিয়ে খাট বানাবো, তাহলে কাঠ দিয়ে খাট বানাইতে গেলে কাঠ ফাড়ি করতে হবে, তারপর হাতুড়ি, তার কাটা যেটা প্যারাক বলে, এগুলো আমার প্রয়োজন আছে, তাহলে আমি তখন বুঝতে পারবো। আমি এবার একটা কম্পিউটার খুলবো, মানে অর্থাৎ কি সার্ভিসিং করব, সার্ভিসিং করতে গেলে অবশ্যই একটা স্টার ড্রাইভারের প্রয়োজন আছে, তারপর কি কি প্রয়োজন আছে, কস্টিপ লাগবে, তাই না, এগুলো আমার লাগবে। তো এটা এগুলো শুধুমাত্র উদাহরণস্বরূপ আমি বলছি। তো আমি যখন এই 3D কাজটা করব, এই 3D কাজটা করতে গেলে আমার কি কি প্রয়োজন আমি সেগুলো খুঁজে বের করব, কোথায় আছে, নিশ্চয়ই কোথাও না কোথাও আছে এখানে। এখন আমার স্মুথ করার প্রয়োজন, তা নিশ্চয়ই এই কয়েকটা টুলসের মধ্যেই কিন্তু আমার স্মুথ অপশান আছে, ঠিক কি না। তো খুঁজে বের করতে হবে এটা কি, মাউসটা নিচে নিয়ে দেখবো, তারপর এটা কি, এবার এভাবে এভাবে সবগুলো খুঁজে খুঁজে দেখবো যে আমার আসল মানে কাঙ্ক্ষিত যে আইকনটা সেটা কোনটা, ঠিক আছে। আচ্ছা এটা যেমন আছে, আমরা হলো ইয়া করি STL ফাইল করি, যেটা এটা দিয়ে আমরা STL ফাইল করব, ঠিক আছে। ওখানেও কিন্তু STL ফাইল করার সিস্টেম ভিন্ন রকম আছে। তো যাই হোক, আমরা সবসময় কাজ করার চেষ্টা করব, বেশিরভাগ 8-এ কাজ করার চেষ্টা করব, কিন্তু আমি বলি নাই যে 18টাকে বাদ দিব। আমরা 8-এ যতটুকু কাজ করব 18তেও ঠিক ততটুকুই করব। যেমন এই পুরো ডিজাইনটাকে আমি 8-এ করলাম, কিন্তু আমি যেন 18তেও করতে পারি। হ্যাঁ, এখন এক জায়গায় চাকরি করতে গেলাম, সেখানে যাওয়ার পর দেখা যাচ্ছে আমার ওখানে 8 নাই, 18টা ইনস্টল আছে, কোনো কারণবশত 8টা আমি নিতে পারতেছি না, আমার কাছে মোবাইল নিয়ে আমি ডাউনলোড দিতে পারতেছি না, বা কোনো বন্ধুবান্ধবের সাহায্য নিতে পারতেছি না, বা ওখানেও নাই, ঠিক আছে। অথবা ইনস্টল করতে গেলে একটু সময় লাগবে, কিংবা দেখা যাচ্ছে ওখানে যে ডিজাইনগুলো আছে সেগুলো 8-এর মধ্যেই আছে, কিন্তু আমি 8 পারি না বা 18 পারি না। তখন কি করতে হবে, একটা সফটওয়্যারের কাজ, সব সফটওয়্যারের কাজে যখন আমি জানবো মোটামুটি, তখন কি যে সফটওয়্যার ওখানে থাকুক না কেন আমি আপাতত কাজটা চালু করতে পারবো। তারপর আমার যে সফটওয়্যারের প্রয়োজন আমি আস্তে আস্তে সেগুলো ইনস্টল করব, ঠিক আছে। তো আমাদের এটা কার যে ছিল, লিটনের ছিল। আমরা লিটনের ডিজাইনটাকে, লিটন কি কাউকে অনুসরণ করছে নাকি নিজে নিজেই? আচ্ছা, যে কাজটা করছেন সেটা কি ব্রেন খাটায় করছেন নাকি মুখস্থ, মানে আমি এটা দিয়ে করছিলাম আপনি ওটা দিয়ে করলেন? হ্যাঁ, যতটুকু করছেন মোটামুটি ঠিক আছে, এই ডিজাইনটার জন্য মোটামুটি এটা ঠিক আছে। এবার কথা হলো কি, যে আমি বলি নাই যে পুরো ডিজাইনটাকে আপনি করবেন, আপনি একটা লতা করতে পারছেন সেটাই আমাকে সাবমিট করবেন, আমি দেখবো যে ডিজাইনটা আপনার ঠিকঠাক আছে কিনা।
এবার যেহেতু এটা ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক আছে, আপনি বাকি ডিজাইনটা করতেই থাকেন, তারপর যেখানে দেখবো যে না এখানে একটু সমস্যা হয়েছে সংশোধন করে নিয়ে নেবো, ঠিক আছে। তো এখন আমরা প্রথম আজকে দেখবো যে এই ডিজাইনটা, ও আচ্ছা দুর্জয়ের ফাইল দেখা হয়নি, তাহলে এটা আমি ডিলিট করে দিই 3D2। তবে দুর্জয় মন খারাপ করা যাবে না, সুজন কিন্তু এক ধাপ এগিয়ে আছে তোমার থেকে। ও ওরটা আগে দেখবো, ও পেজে আছে আমি 3D2 কোনটা, নিচেরটা। সুজনের কিস্তির ঝামেলা নাই নাকি? তাহলে তোমার কিস্তি না থাকলে ডিজাইন ভালো হবে। আচ্ছা এটা কি রিলিভ করা, এটা কে রিলিভ করেছে? আচ্ছা কোনটা কোনটা এখানে, এটা 3D2 18তে নাকি 8-এ? কাজ সুন্দরভাবে করবে, মনোযোগ সহকারে করবে, স্কিপ করার চেষ্টা করবে না, ফাঁকিবাজি করার চেষ্টা করবে না। এর আগে ফাঁকিবাজি করছিল যে ছেলেগুলো, যারাই ফাঁকিবাজি করছে তারাই আজকে কি আমাকে কেউ ফাঁকি দিতে পারে? নিজের ফাঁকি নিজে। আমি চেষ্টা করি কাজ ভালো করার জন্য, কিন্তু ও কেউ যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করে সে নিজেকেই ফাঁকি দিল। আচ্ছা এবার দুর্জয়ের ডিজাইনটা এখানে কিছু ত্রুটি আছে, সেটা হলো জেটে। এই দেখো এই ডিজাইনগুলো এরকমই কিন্তু কাটবে, মেশিন যেরকম মেশিনকে দিবে মেশিন কিন্তু সেরকমই কাটবে কি না? আচ্ছা তাহলে কি করতে হবে, তুমি যখন এই ডিজাইনটাকে করছো তাহলে এই যে এই কাজটা কার, এই যে মাথা একটু ভাসানো আছে কাজটা কার? এটা জেটের কাজ। তাহলে জেটটাকে একটু ডাউন করে দিলেই এটা মিশে যাইতো কিন্তু, ঠিক আছে। যেমন এখানে এই জেটটা কিন্তু একটু ডাউন করে দিলে মিশে যাইতো কি না? আচ্ছা মিশে যেত। এবার তোমার জেটটা ডাউন না হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দিয়েছে। এটাকে ঠিক, বাকি সবগুলো মোটামুটি ঠিকঠাক আছে, তারপর বলটাও মোটামুটি ঠিক আছে, বলটাও মোটামুটি ঠিক আছে, একটু সমস্যা ওটা সংশোধন করে নেওয়া যাবে। শুধুমাত্র কোন জায়গায় ভুল পাইলাম, একটা প্রথম ভুল পাইলাম তোমার জেটে, জেট ইউজ করা হয়নি। এখানে কোন জেট ব্যবহার করবে? বাংলা জেট, ঠিক আছে। আমি যেটাকে বাংলা জেট বলি সেই বাংলা জেটটাকে ইউজ করবে। বাংলা জেটটা ইউজ করলে কী হবে, এদিকে স্লোপ হয়ে যাবে একদম ভিতরে, আর এটাকে মাথা মোড়ানো থাকবে। দেখো তোমার কিন্তু এখানে সবগুলো ফরিংয়ের মতো মাথা উঁচু করে আছে, হরিণের কানের মতো আছে কি না? সবগুলাই হরিণের কানের মতো মাথা উঁচু করে আছে। এবার তুমি খেয়াল করবে যে এই ডিজাইনটা পুরো ডিজাইনটাই কিন্তু ডাউন থাকবে, শুধুমাত্র এতটুকু জায়গা বাদে। এখন এই ডিজাইনটা যদি আমি 10 মিলি করে থাকি তাহলে সাজেস্ট করবে কোথায় 10 মিলি, এই জায়গায়, আর বাকি যে জায়গাটা থাকবে সেটা কিন্তু পুরোটাই ডাউন থাকবে কি না? এটা থাকবে সর্বোচ্চ হাইট, হ্যাঁ। তো এই জন্যই তোমাকে জেট সুন্দরভাবে জেটগুলো ইউজ করতে হবে। আচ্ছা এটার জন্য কোন জেট ইউজ করতে বলছিলাম? বাংলা জেট। তুমি কোনটা ইউজ করছিলে? বাংলা জেট না, তুমি তোমার ডিজাইন বলছে তুমি বাংলা জেট ইউজ করে নেই, তুমি ইউজ করছো অথবা এটা অথবা এটাও নয়, এই জেটও তুমি ইউজ করো নাই, তুমি জেট ইউজ করেছো হলো এখান থেকে আমি দেখি এটা অথবা এই জেটটা। তো এই জেটটা ইউজ করার কারণে এই জেটটা যেমন হরিণের মাথার মতো কান ভাষা আছে, ওই ডিজাইনেও কিন্তু তাই আছে কি না? দেখো প্রতিটা ডিজাইনেরই মাথা ভাষা আছে। আচ্ছা তুমি যদি এখানে এই ডিজাইনটাকে এখানে যেটাকে স্লোপ দিতে, তাহলে কিন্তু এই জায়গাটা এরকম দেখা যেত না, ঠিক আছে। এই জায়গাটা এরকম দেখা যেত না, এটা এরকম দেখা যেত। তাহলে আমরা একটু প্র্যাকটিস করে দেখি এখানে আসলে ভুলটা কোন জায়গায় হয়েছে। আপাতত পুরোটাকে আমি রিমুভ করে দিচ্ছি, মন খারাপ করো না, আবার ফিরে নিয়ে আসবো।
18 মধ্যে শুধুমাত্র আমি এই ডিজাইনটাকে সিলেক্ট করে এখান থেকে এটাকে 2D কনভার্ট করে আবার সরায় রাখতে পারতাম। এটা কিন্তু ফেসিলিটি ভালো আছে, যেটা 8-এ নেই। আচ্ছা, এখানে দুইটা প্রসেসর ইউজ করতে হবে। তো এই যে ডিজাইনগুলো যেটা আছে, এই ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনেই কিন্তু থাকবে তোমার কি, যেমন এই লাইনটা তোমার কোথায় আছে, এখানে আছে, কিন্তু এখানে ফাঁকা আছে, কিন্তু দেখো ফাঁকা আছে। তোমাকে এই লাইনটা রাখতে হবে কোথায়, এটার ভিতরে, এই ডিজাইনটার ভিতরে। এটা এই লাইন থাকবে এটার উপরে, আর এই লাইন থাকবে এটার উপরে, ঠিক আছে কিনা? তারপর এই ড্রয়িংটা যতটুকু জায়গা পর্যন্ত চলে আসবে, এটাও ততটুকু জায়গা পর্যন্তই আনতে হবে, তা না হলে ওই ফাঁকা জায়গাটা আবার ফাঁকা দেখা যাবে। এরপর এটাকেও নিয়ে আসি, এই পর্যন্ত আসে, এটা ঠিক আছে, দুটাই যেহেতু ভিতরে আছে এখানে রাখলেই হবে। তারপরেরটা দেখো যে এটাও এদিকে ভিতরে নিতে হবে একটু, আর এটার জন্য কোনটা, এটা ঠিক আছে, এই ডিজাইনের উপরে উঠছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই ডিজাইনটাকে প্রথম আমি কি করব, এটাকে দেখি। আচ্ছা, এটাকেই ধরলাম, টুয়েল শেপে গেলাম। এবার অ্যারো চিহ্ন কিন্তু বলে দিতে হবে, অ্যারো চিহ্নকে বলে দিতে হবে, অ্যারো চিহ্ন দুইটাই যেন উপর দিকে থাকে, অর্থাৎ কি আমার স্টার্ট পয়েন্ট যেখানে আছে, হ্যাঁ, সেখানে কি থাকবে, ডাউন থাকবে, একদম জিরো থাকবে, 0 থেকে 100%-এ চলে যাবে। তাহলে আমার এখানে স্টার্ট পয়েন্টটা ভিতর সাইডে থাকবে। এবার আমি কোনটা প্রসেসর নিয়েছিলে তুমি, এটা? আচ্ছা, এটাই নিয়ে নিলাম আমি, অ্যাড প্রসেসর। এরপর আমি নিব এখানে জেড, কোন জেড নেব, বাংলা জেড, একদম বাংলা জেড। কত মিলি, 10 মিলি, হাইয়েস্ট, ক্যালকুলেট। আচ্ছা, এবার আমরা 3D ভিউ করে দেখব যে ওই রকম দেখা যাচ্ছে কিনা। মাথাটা ভাষা আছে ওখানে, আছে, ঠিকঠাক আছে, মাথাটা একটু উপরে উঠে গেছে। কেন উপরে, তুমি উঠাই দিছো, এই কারণে উপরে উঠে গেছে, ঠিক আছে। এর জন্য এই ডিজাইনগুলোতে কোনটা ব্যবহার করতে হবে, একদম বাংলা জেড। এবার সৌদি আরব থেকে ইঞ্জিনিয়ার এসে যদি বলে তোমার এটা ভুল, হ্যাঁ ভুল, আমারটা ভুল, ঠিক আছে। কেউ যদি বলে ভুল ভুল, আমি আমার মতো করে কাজ করব, ঠিক আছে। তো আমরা যেটাকে বলি বাংলা জেড, আমি যদি কোনো জেড ইউজ করতে নাও পারি, এই বাংলা জেড দিয়ে আমি প্রায় 70% কাজ মেকআপ করতে পারবো, শুধুমাত্র বলগুলো ব্যতীত। এই বলগুলো করতে পারবো না, যেখানে অর্ধেক কাটা থাকবে সেগুলো করতে পারবো না। তাছাড়া 70% কাজ আমি এই বাংলা জেড দিয়ে কাজ করতে পারবো, যদি আমি জেটের বিষয়ে আইডিয়া না থাকে তেমন, ঠিক আছে। হ্যাঁ, বলে যেটা আমি দেখাই দেবো যখন মাঝখানে, হ্যাঁ মাঝখানে যেটা দুদিকে কাটা, মাঝখানে কাটানো থাকবে, সেটার জন্য দুদিকেই সমান থাকবে। আচ্ছা, ওটা আমরা তো দেখাই দিছি, আবার দেখাই দিব। তাহলে এখন কি শর্টকাটে বুঝতে পারলে কি না যে তোমার জেডটা এটা ইউজ করলে হয়ে যাবে কি না? তাহলে তোমার রং ছিল ওটা জেড ব্যবহার করা, ঠিক আছে। কন্ট্রোল জেড, এই খেয়াল করো প্রতিটার মাথায় একদম স্ট্রেট আছে, অর্থাৎ কি তুমি কোন জেডটা ইউজ করছিলে আমি বলে দিচ্ছি। এবার তুমি সেটা হয়তো বা মনে না থাকতে পারে, তোমার এই জেডটাই কিন্তু এখানে ইউজ করছো, এদিকে এটা না, এটা ইউজ করো নাই, তুমি ইউজ করেছো স্টার্ট হার্ট যেটা আছে, এই যে স্টার্ট হার্ট যেটাতেই আছে সেটা তুমি ইউজ করেছো। যদি এখানে সমান থাকতো, একদম জিরো থেকে থাকতো, তাহলে তোমার এই যে জায়গাটা যেটা আছে এখানে, এই জায়গাগুলোতে তোমার কোনো সমস্যা হইতো না। সমস্যা দেখা যায় কি না, এই যে হ্যাঁ সমস্যা দেখা যায়। এক নাম্বার হলো তোমার ডিজাইনগুলো ওই ফাঁকা আছে, ওখানে ফাঁকা ছিল, এই ফাঁকা ছিল, অবশ্যই একটা ডিজাইন আর একটা ডিজাইনের উপরে উঠবে। দেখো তোমার এটা কোথায় আছে, এই ডিজাইনটা এখানে উঠবে, ঠিক আছে। আবার এই ডিজাইনটা আরেকটা ডিজাইনের উপরে উঠবে, একটা ডিজাইন আরেকটা ডিজাইনের উপরে উঠবে, এখানে ফাঁকা রাখা যাবে না। আচ্ছা, তাহলে তোমারটা দেখা শেষ। এবার আমরা যাব মূল 2D কাজে। 3Dর মধ্যে 2D কাজটা কীভাবে করব আমরা। আচ্ছা, এই ডিজাইনটা কাটা মোটা শেষ হয়ে গেছে, এদিকের সবগুলো কাজ শেষ হয়ে গেছে। আমরা এটাকে পুরোটাকে কপি করে অন্য একটা পেজে নিয়ে যাই, যাতে মূল ডিজাইনটা আমাদের ঠিক থাকে। এটার হাইট কত আছে, মডেল সেট সাইজ
হাইট কত আছে? 46 71। 46 71 একটা পেজ নিয়ে নেব। পুরো ডিজাইনটাকে কপি করলাম, তারপর হলো 46 71। একাত্তর 46। এখন এই ডিজাইনটাকে যদি আমি F9 করতে যাই তাহলে কিন্তু কোনটাকে করবে, ক্যালকুলেট করবে কোনটা? এই লাইনটাকে ক্যালকুলেট করবে। অতএব আমি কি করব, এই লাইনটাকে ধরে হ্যাঁ ডিলিট করে দেব, থাক ওটা এখানে দিলাম। দেওয়ার পর এই লাইনটাকে আমি F9 করে দিই, ঠিক আছে? এবার ডিজাইন আমার মিডল বরাবর থাকবে, এটাকেও F9 করে দিই। আচ্ছা, ডিজাইন কিন্তু একটু সরাসরি হয়ে গেছে। এই কাজগুলো আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? আমরা কিছু কাজ আছে 2Dর মধ্যে করেছি, শেপগুলো 2Dতে করে নিয়েছি। তারপর এটাকে এই শেপগুলো আমরা বড় ফলা ইউজ করে 3D শেপ উঠাই নিয়ে নিয়েছি। তারপর ভিতরেগুলো কি করছি, 2D করেছি, ঠিক আছে? ওই শেপের উপরেই 3D শেপের উপরেই 2D করেছি আমরা। এবার সবগুলো কিন্তু আর এই গ্যাপগুলো আমাদের ডাউন ছিল, এগুলো ডাউন ছিল। এবার বাকি আছে শুধুমাত্র এই কাজটার মধ্যে কোনটা বাকি আছে? এই কাজটার মধ্যে যে ইয়াটা যেটা এই উপরে যে ঘাইটা। এবার এখানে কাজ বুঝো, এখানে কাস্টমার আমাকে বলছে যে এই জায়গা থেকে এটা কিন্তু চাপ বসাবে উপরে। এই এটা হলো মূল কাট, এই কাটটা হলো মূল কাট, 1.5 ইঞ্চি কাট। আর 1.5 ইঞ্চি কাটের উপরে আমাকে যেটা বলছে 1.5 ইঞ্চি কাটের উপরে 3-4 ইঞ্চি অথবা 1 ইঞ্চি কাট একটা উপরে চাপ বসায় দিবে, ঠিক আছে? খাটটা যেন গর্জিয়াস দেখা যায়, ঠিক আছে? তো আমাকে এটা চাপ বসাইতে হলে অবশ্যই আমাকে এটা কি করতে হবে, আলাদা করে কাটতে হবে। 2D ডিজাইনের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আলাদা করে কাটে তারপর ওটাতে চাপ বসাই দিতে হবে। একই সাথে করতে পারবো না। যদি 3D হয় তাহলে আমরা কি একই সাথে করতে পারবো, কিন্তু 2Dর ক্ষেত্রে এই চাপটাকে আলাদা করে আমাকে কাজটা করতে হবে। তাহলে এবার আমরা কি করব, এই শুধুমাত্র আমাদের এই ঘাইটুকু আলাদা করব, ঠিক আছে? তো তার আগে আমরা এখানে বুঝি কাস্টমার কি বলছিল। কাস্টমার বলেছে এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত স্লোপ থাকবে, এখান থেকে এই জায়গা পর্যন্ত স্লোপ থাকবে, তারপর এই জায়গার থেকে আর বাকি অংশটা ফ্ল্যাট থাকবে, সমান থাকবে, ঠিক আছে? আমি এখানে সংক্ষেপে বুঝাই। এইখান থেকে ধরে নিলাম এটা এখান থেকে এই পর্যন্ত চলে আসলো, তাহলে এখানে আই পেশ করব, তারপর এটা ডাউন অ্যারো, এরকম স্লোপ থাকবে, ঠিক আছে? আমার এই যে সমান যে জায়গাটা, ফ্ল্যাট যে জায়গাটা, সেই জায়গাটা থাকবে এই জায়গায়, এই ড্রয়িংয়ের উপরের সাইডে। আর ড্রয়িং থেকে এই যে রাউন্ড থেকে এই নিচ পর্যন্ত আমার কি থাকবে, এরকম স্লোপ থাকবে। আর স্লোপ থাকার পর এই ডিজাইনের সাথে এসে মিশে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটা স্লোপ করব কিভাবে 2Dতে করে 3D শেপে উপরে আমরা এই 2D ডিজাইনটা করব। 3D শেপের উপরে আগে পুরো শেপটাকে 3D করতে হবে। এবার যে ফলা দিয়ে করি না কোনো, যেটা বুঝে সেই ফলা দিয়ে করার পরে আমরা পরেটা কি ওই শেপটার উপরে 2D ডিজাইন করব, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে, ওই রাউন্ডের উপরে কিন্তু 2D ডিজাইন হয়ে গেল। তাহলে আমরা এখন যেটা করব, এই শেপটাকে আগে তৈরি করে নিব। এবার পুরো ডিজাইনগুলোকে আমরা ডিলিট করে দিই, যে না হলে আমাদের মাথা এখানে কাজ করবে না। অনেক হেভিজিবি মনে হচ্ছে, এই কাজগুলোকে ডিলিট করে দিই।
শুধুমাত্র যেটা আমার ওই ইয়া হবে, চাপ হবে, সেটা আলাদা করলাম। এইটা কাটার পর কিন্তু এখানে টুকরা কিছু থাকতেও পারে, থাকতে পারে, সেক দিতে হবে। এটা কাটবো হলো ফ্লোটিংয়ের জন্য, ফ্লোটিং, এগুলো ফ্লোটিংয়ের জন্য। ফ্লোটিংয়ের জন্য সবুজ দাগ কোন দিকে থাকবে? যেদিকে মাথা ডাউন থাকবে সেদিকে থাকবে। এটা উল্টো দিকে ছিল, ঘুরাই নিলাম। ডাউন না, যেদিকে উঁচু থাকবে ওইদিকে। হ্যাঁ, যেদিকে মানে একদম 0% থেকে 100%, 0%-এ থাকবে ওটা স্টার্ট পয়েন্ট। এটা কিন্তু উল্টা দিকে আছে, রিভার্স করে দিতে হবে। তারপর গোলাপটাও আমরা ফ্লোটিং দিতে পারি। মোটামুটি এদিকে শেষ। এবার সবগুলো ঠিকঠাক আছে কিনা চেক দিতে হবে একটু, একটা উল্টা দিকে একটা অন্য দিকে, তাহলে সবগুলো ঠিক আছে। এবার সিলেক্ট করলাম গ্রুপ, তারপর এটাকে আবার চেক দেই, ঠিক আছে, আবার গ্রুপ। এরপর আর কোনো আছে কিনা, আর কোথাও আছে কিনা গোলাপটা? তো গোলাপটা যেহেতু আমরা কম ডিবি চালাবো একটু, এটা অন্য ফ্লোটিং দিয়ে দেবো বা এটাও দিতে পারি, সমস্যা নাই। এবার এটা পরে দিচ্ছি। এই পুরো ডিজাইনটাকে এখন কোনগুলো, এটা না, ওটাতে ফ্লোটিং দিব না। ফ্লোটিং দিতে পারি, কোনো সমস্যা নেই, ফ্লোটিং দিতে পারি, কিন্তু দিব না। আচ্ছা, এটাকে সেভ দিই, আপাতত নাম দিয়ে দিই একটা, যেন বুঝতে পারি। এটা তাহলে এখন আমার মিডল বরাবর আছে কি না? মিডল বরাবর আছে, গ্রুপ। এবার এই শেপটাকে আমরা কি করব? 3D করে নিব আগে। তাহলে এখন আমি একটু অনুমান করি। অনুমানটা হলো যে এই জায়গায় যে জায়গাটা যে আছে, এখানে যে জায়গাটা আছে, তো তার মধ্যে হলো এই যে বিটটা যেটা আছে সেটা একটু ডাউন জায়গায় থাকবে। এই বিটটা থাকবে কোথায়? ডাউন জায়গায় থাকবে। আর বাকি যে জায়গাটা আছে সেটা থাকবে হলো আমার উঁচু জায়গায়, ঠিক আছে? তো আমরা এখন প্রথম এখান থেকে যদি এটাকে নেই, রেজুলেশন হাই করেছি না, করি নাই। আচ্ছা, এটা এখান থেকে এটাকে জয়েন দিই না, থাক, জয়েন দেব না, এটা সহ জয়েন দিই। তারপর এখান থেকে জয়েন। এবার হলো এই আমি কীরকম কল্পনা করলাম, কীরকম বানাইতে চাইলাম, সেই কল্পনা দিয়েই কিন্তু আমাকে ক্রস সেকশন বা জেড বানাইতে হবে। কি কল্পনা করলাম, কাস্টমার কি বলল, সেই বলা অনুযায়ী, নিজের কল্পনা অনুযায়ী, মানে কীরকম বানাইতে চাচ্ছি, এটাকে ব্রেনটাকে রিসার্চ করে তারপর আমাকে ক্রস সেকশনটা তৈরি করতে হবে। আমি চাচ্ছি যে এই জায়গাটা ফ্ল্যাট থাকবে, একদম ফ্ল্যাট থাকবে, তো ওইদিকে তো আমার যাওয়ারই দরকার নেই, যেহেতু আমাদের 2D কাজ। তো কাস্টমার বলেছে শুধুমাত্র এখান থেকে এই জায়গায় স্লোপ থাকবে আর ওইদিকে ফ্ল্যাট থাকবে, তাহলে ওইদিকে আমার যাওয়ার দরকার নাই, যেহেতু 2D কাজ। তাহলে এই জায়গাটা আমার একদম স্লোপ থাকবে, ঠিক আছে? তাহলে স্লোপ যেহেতু থাকবে, এবার আমরা এখানে একটা ক্রস সেকশন নিয়ে নিই। প্রথম হলো এটা স্লোপ, তারপর হলো সমান। আগে কল্পনা পরে কাজ। এবার এটাকে অবশ্যই 0%-এ রাখতে হবে ফ্লোরে, ঠিক আছে? ফ্লোরে রাখতে হবে। আর এটা যেন একদম স্ট্রেট থাকে, আর মাথাটা যেন একটু ভাসা থাকে, মাথাটা যেন ডাউন না থাকে এখানে। আচ্ছা, এবার আমরা এই ডিজাইনটাকে আর একটু মিডলটা একটু ভাসায় দিই, একটু মিডলটা এই। আচ্ছা, থাকুক। তাহলে আমাদের স্লোপ সাইড কোন দিকে হবে? এই দিকে। তাহলে এবার আমি কি করলাম, এই জায়গায় ধরলাম, ধরার পর তারপর এটা কোনটার সাথে ধরবো? এটার সাথে। তো তার আগে আমি এটাকে ধরি, এইটা আর এটা। প্রথম কোনটা ধরবো?
স্লোপ নিচের দিকে নিচেরটাই ধরলাম, তারপর উপরেরটাকে ধরলাম, ঠিক আছে। উপরেরটা কি এরকম একদম স্ট্রেট থাকবে, একদম স্ট্রেট থাকবে, তারপর ওইদিকে সমান হয়ে যাবে, যেহেতু কাঠটা ওইদিকে সমান, ওই দিকের কাঠটা কিন্তু এইরকম সমান আছে, ঠিক আছে। তাহলে ওই দিকে তো আর আমার কাজ করার দরকার নেই। এবার যাব হলো 12 চুপে, একটা অ্যারো চিহ্ন ঘুরবে, তারপর হলো জেড, কি ক্রস সেকশন, কালা দিয়ে দিই। স্লোপ হয়েছে কি না? জি স্যার। হয়েছে। এবার হলো এটাকে টিকমার্ক উঠাই দেবো, স্কেল ফাইনাল হাইট কত মিলি কাট আছে? 3-4 ইঞ্চি, তার মানে হলো ধরে নিলাম 17 ইঞ্চি, 17 মিলি, ঠিক আছে। তারপর হলো মার্জাই, এরপরে অ্যাপ্লাই। যদি আবার এটা স্লোপ হয় তাহলে কি করব, উল্টা দিকে ধরবো। যদি দেখা যাচ্ছে যে এইদিকে স্লোপ হলো এইদিকে উঁচু হয়ে গেল, তখন কি করতে হবে, উল্টায় ধরতে হবে। যেটা আগে ধরছিলাম সেটা পরে ধরতে হবে, পরেরটা আগে ধরতে হবে। হ্যাঁ এরকম অ্যারো চিহ্নটা না, অ্যারো চিহ্নের ব্যাপারটা হচ্ছে ভিন্ন কথা। অ্যারো চিহ্ন তোমাকে এখানে তোমার দুটা অ্যারো চিহ্ন একদিকে রাখতেই হবে, ঠিক আছে। এটা তো রাখতেই হবে, এবার তুমি যে কাজেই করো না কেন দুইটা অ্যারো চিহ্ন একদিকে রাখতেই হবে। এবার তোমার এই অ্যারো চিহ্নটাকে খেয়াল করবে হলো জেডকে, শুধুমাত্র জেডকে খেয়াল করবে, কিন্তু ক্রস সেকশনকে খেয়াল করবে না। ক্রস সেকশন তোমার যদি মনে করে এইদিকে স্লোপ হয়ে গেল, এইদিকে স্লোপ হইলো আর এইদিকে উঁচু হয়ে গেল, তখন কি করতে হবে, উল্টা দিকে নিতে হবে। এবার আমরা কি করব, তাহলে আমরা ওই উল্টা কাজটা করেই দেখিয়ে দিই, তা নাহলে আবার মাথায় ঢুকবে না যদি এরকম থাকে, ঠিক আছে। এটা তো ডাবল ক্রস সেকশন হয়ে গেছে। এর আগে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করা হয়েছে না, অ্যাপ্লাই করা হয় নাই। তাহলে আমরা এবার প্রথম এটাকে ধরি, সিলেক্ট করে দেই, তারপর এটাকে ধরলাম। আগেরটা অ্যাপ্লাই করা হয়েছে, অ্যাপ্লাই করার কারণে কিন্তু এটা ওখানে আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এরপরে আবার এটাকে সিলেক্ট করব, তারপর এটাকে মিলেছে কি না। কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে, সেই কি সমস্যা, যে এই যে জায়গাটা যেটা আছে এটা কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, এটা কেটে দিব। কেটে দেওয়ার পরে আমি এখান থেকে অবশ্যই একটা লাইন নিয়ে নেব, আর লাইনটা এখানে জয়েন থাকবে। তারপর এই লাইনটা একটু বাড়তি থাকবে, কেননা এদিকে আমার বাড়তি আছে। এই লাইন বরাবর থাকতে হবে, মানে এটা যেন 3D হওয়ার পর যেন এই ডিজাইনটা যেন ফাঁকা জায়গায় না পড়ে, ঠিক আছে। হ্যাঁ, বাইরে পড়ুক। তারপর এটা তো আমরা 0 করে দিয়ে দিব। একটাকে ঘুরাই দেই, তারপর হলো কি দেব, ক্রস সেকশন, অ্যাড ক্রস সেকশন, তারপর হলো মার্জাই, স্কেল ফাইনাল হাইট 17 মিলি, ঠিক আছে কিনা, মিলছে কিনা, মিলেছে। আচ্ছা, এরপর আমরা কি করব, অ্যাপ্লাই দিয়ে দেব, তারপর ক্লোজ করে দিয়ে দিই, ঠিক আছে। এরপরে আমরা এই যে বাড়তি যে জায়গাটা যে আছে এই জায়গাটাকে আমরা 0 করে দিয়ে দেব, পুরোটাকে 0 করে দিয়ে দেব। তাহলে এই 0 করতে গেলে অবশ্যই এই জায়গাটাকে ঘেরাও করতে হবে, জয়েন করে নিতে হবে, ক্লোজ, তারপর 0, ঠিক আছে। ওটা চলে গেল আমার বাড়তি অংশটুকু। আচ্ছা, এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো এইদিকেও সমান আছে, এদিকেও সমান আছে। এবার আমি কি করব, একই রকম আছে, এদিকে আবার বাড়তি থাকলে কিন্তু হবে না। এখন আমি এটাকে মিরর করে দিয়ে দেবো, ঠিক আছে। তো মিরর করার জন্য কোথায় যাব, রিলিফ মিরর মার্জ, এখানে ক্লিক করব। তারপর এটা কোন দিক থেকে নিব, লেফট থেকে রাইটে নিব, লেফট ওভার রাইট। তাহলে দুই দিকে আমার ঠিকঠাক আছে। এবার ডিজাইনটাকে আমি সেভ দিয়ে দিই। আচ্ছা, সেভ দেওয়ার পরে এবার টুলপাত যখন আমরা দিব তখন কি করব, টুলপাত দেওয়ার সময় আমার এই শুধুমাত্র ভেক্টরটুকুই টুলপাত হবে, 3D টুলপাত, ঠিক আছে কি না। ভেক্টরটুকুই, ওইদিকে না, কিন্তু শুধুমাত্র এতটুকু জায়গায় আমার 3D টুলপাত হবে। তারপরে কি করব, ওই দিকের যে এই ভিতরে যে ডিজাইনগুলো যে আছে এই ভিতরের ডিজাইনগুলো আমরা যে নিয়মে কাজ করি
3Dর উপরে 2D যেভাবে কাজ করে সেভাবে এই টুলপাতগুলো দিতে হবে, ঠিক আছে। তারপর উপরের ডিজাইনটা সেটা আলাদা আমাকে করতে হবে, সেই ডিজাইনটা কী করতে হবে, আলাদাভাবে করতে হবে। এবার চাইলে আমি এদিক দিয়ে কিন্তু 2D ফলাটাও চালাই দেবো, এদিকে 2Dর ফলা চালাই দিতে হবে এইদিকে, ঠিক আছে। তা নাহলে আবার ওই ডিজাইনের সাথে এটা মিশবে না, এখানে আবার খারাপ থাকবে। আচ্ছা, এই যে কারো কিছু দেখার আছে আপাতত? না। আর আমরা টুলপারটা কালকে দেখবো, এটা কিভাবে হয়। আপাতত শুধুমাত্র আস্তে আস্তে ইমপ্রুভ ব্রেনে কিছু কিছু কাজ মাথায় ঢুকুক, একবারে চাপ প্রেশার নেওয়া যাবে না, তাহলে কি আউলে যাবে সব কাজ। তাহলে এবার দুর্জয় যতটুকু ভুল ভ্রান্তি হয়েছে আবার বলতে হবে নাকি ওই বলায় শেষ? স্যার পারবো। পারবে। এবার কি জানি সুজন তোমার কি বলতে হবে কি না, আবার বলতে হবে নাকি ওই বলায় হয়ে যাবে? আচ্ছা, বলগুলার বিষয়ে পরে, বলগুলা তো আমি যখন দেখাইনি তখন দেখাবো। আমি যতটুকু আমাদের টপিকে যতটুকু কাজ থাকবে ততটুকুই আগে 100% ক্লিয়ার হতে হবে, তারপরে সেটা 100% হলে তারপরে স্টেপে আমরা চলে যাব। কাজটা যেটা থাকবে, আমাদের আজকের টপিক হলো এই কাজটা, ঠিক আছে। এই কাজটা আমাকে 100% ক্লিয়ার করতে হবে, যেহেতু আমি বল বিষয়ে তেমন মাথা ঘামাইনি বা তেমন কিছু বলিও নাই, বলি নাই। তাহলে এই বল বাদে যে ডিজাইনগুলো তোমরা পারবে সেই ডিজাইনগুলো 100% হয়েছে কিনা। যেমন তুমি বলটা করছে এটা 100% হয় নাই, এটা বাদ, এটা আমি ধরে নিলাম, পরে ঠিক করে দিয়ে দেবো। এছাড়াও এই যে ডিজাইনগুলো যেটা আছে সবগুলোর কমন ডিজাইন, এই ডিজাইনগুলোর মধ্যে জেড বা ক্রোসেশন ইউজ করতে কোথাও ভুল হয়েছে কিনা, যদি ভুল হয়ে থাকে সেগুলো সংশোধন করতে হবে। তারপর যখন এটা 100% সংশোধন হয়ে যাবে, এটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না, ঠিক আছে। এটা কি করব, এটা গ্যালারিতে সেভ হয়ে গেল, এটা মেমোরিতে সেভ হয়ে গেল, তারপরের স্টেপ আমরা চলে আসব বল, তারপর ছোটো ছোটো কাজগুলো চলে আসবো। তখন কি হবে, আমার কাজটা কি ছোট হয়ে আসবে। যখন আমি একটা কাজের মধ্যে বল দেখাবো, পাতা দেখাবো, এই দেখাবো, সেই দেখাবো, তার মানে কি এলোমেলো হয়ে গেল, তাই না কথা? হ্যাঁ, বল খেলা হয়ে যাবে। এই কারণে আমরা যখন বল করব তখন প্রয়োজনে সারাদিন বল করব, তাহলে কি হবে, আমার লাইফ টাইম গ্যারান্টি, আর কোনো দিন আমাকে বল করতে হবে না, ঠিক আছে। যখন আমরা গোলাপ করব সারাদিনই গোলাপই করব, প্রয়োজনে সারাদিন গোলাপ করব, তাহলে কি হবে, আর গোলাপ নিয়ে ভবিষ্যতে কোনো ভুল ত্রুটি বা কনফিউজ থাকবে না, কোনো ধরনের সংকোচ থাকবে না এখানে আমার, যে আমি পারবো কি না, ঠিক আছে। তো সর্বোচ্চ কঠিন কাজ হলো ডিজাইনারের ক্ষেত্রে, যেহেতু অ্যাভেলেবেল বলগুলাই সমস্যা হয় সবার, তো বলগুলোর মধ্যে একটু সমস্যা থাকে। এছাড়াও যেমন এই যে কাজটা যেটা আছে, এই কাজটা কিন্তু পুরোটা কাজটাই একই রকম কি না, শুধুমাত্র মাঝখানের ডিজাইনটা একটু ভিন্ন, যেটা আমি দেখাইনি। আচ্ছা, তাহলে বল বাদে বাকি সব কাজ কালকে 100% পাবো কি না, এই কাজটা লিটন পাবো? হ্যাঁ, আপনি কালকে সকালবেলা চলে যাবেন। আচ্ছা, দুর্জয় ঠিক আছে। তারপর হলো সুজন। আচ্ছা, এবার আপনাকে নিয়ে একটু কথা বলি। আপনার ডিজাইন তো আমি এখন পর্যন্ত দেখে নেই যে আপনি কীরকম ডিজাইন করতেছেন, হ্যাঁ।